দর্শক, শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন ১৭ বছর বয়সী কাশেম খান। দুপুর ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। সেখানে এই মুহূর্তে সহকর্মী ইশতিয়াক ইমন রয়েছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। ইমন, আপনি সেখানে রয়েছেন, নিহতের স্বজনরা কি সেখানে আছেন কিনা, আপনি কি দেখছেন এবং সবকিছু মিলে আসলে কি পরিস্থিতি তৈরি হয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে গাজীপুরের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় কাশেম খান নামের যে কিশোর ১৭ বছর বয়সের, সে আজ ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন এবং মারা যাওয়ার পরে তার মরদেহ কিছুক্ষণ আগেই পোস্টমর্টম শেষ হয়েছে। সুরতহাল রিপোর্টের যে কপি আমরা পেয়েছি, সেখানে তার শরীর সহ মাথায় বিভিন্ন জায়গাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ময়নাতদন্ত হয়েছে, অর্থাৎ পোস্টমর্টম কেবলই শেষ হয়েছে। তার মরদেহ মাত্রই শহীদ মিনারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং শহীদ মিনারে রাত ৯টায় তার জানাজা হবে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তারপর তার মরদেহ গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। গাজীপুরে সকাল 10:30টায় তার আরও একটি জানাজা হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। তার পরিবারের সদস্যরা এখানে কেউ এখনো আসেননি। তার পরিবারের সদস্যদের যে খবর আমরা পেয়েছি, তার বাবা ছোটবেলাতেই মারা গিয়েছে। তার মায়ের যতটুকু আমরা খবর এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে পেয়েছি, সেখানে তার মা অন্যত্র বিয়ে করেছেন। তারপর থেকে তিনি একাই থাকতেন। তার একটি ভাই ছিল, তিনিও বেশ কিছু বছর আগে আত্মহত্যা করেছেন বা সুইসাইড করেছেন, অর্থাৎ তিনি মারা গেছেন, তিনিও জীবিত নেই। অর্থাৎ তার পরিবারের একেবারে নিকট আত্মীয় যারা রয়েছেন, সেরকম কেউই আসলে তার বেঁচে নেই। পরিবারের অন্য সদস্যরা যাদের রয়েছেন একটু দূর সম্পর্কের, তাদের খবর দেওয়া হয়েছে, তারা নিশ্চয়ই পথে আছেন, এসে পৌঁছবেন। কিন্তু এখনও বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন তারাই মূলত এখানে এসেছেন এবং তারাই সেই ডেড বডি রিসিভ করেছেন এবং মরদেহ নিয়ে শহীদ মিনারে যাওয়া হয়েছে এবং শহীদ মিনারে রাত 9:30টায় জানাজা হবে। সেই জানাজার পরেই আসলে তারা সেখানে কথা বলবেন সমন্বয়করা, যে হামলা কিভাবে হয়েছে, কেন হয়েছে, সে বিষয়গুলো নিশ্চয়ই আমরা তুলে ধরতে পারবো এবং সেখানে সরাসরি ৭১ টেলিভিশন সম্প্রচারে থাকবে হয়তো। ধন্যবাদ। ইশতিয়াক ইমন, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, সেখানকার খবরাখবর রাখতে থাকুন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে অবশ্যই পরবর্তী বিষয়টি জানতে পারবো আপনার মাধ্যমে।